আদম আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, অনেক নবী রাসূল এসেছে কিনা? আমি আপনি কি আবদার করেছিলাম, আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ তুমি আমাদের এতগুলো নবীর উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবী সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া, বলেন দরখাস্ত করেছিলাম? তাহলে সেই রবের শুকরিয়া আদায় করা দরকার আছে কি না? যিনি আমাকে দরখাস্ত করা ছাড়া জন্তু বানাই নাই, মানুষ বানাইলো, মানুষের মধ্যে আবার শুধু ইহুদি বুদ্ধ খ্রিস্টান বানাই নাই, মুসলমান বানাইলো, মুসলমানের মধ্যে অন্যত্র নবীর উম্মত বানাই নাই, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবীদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে আবার ঘরের মধ্যে যে বউ আছে বউ যদি শুনি ফেলে, এই জন্য মনে হয় বলতেছেন না। সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করবেন। তাহলে দেখেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবী। শুধু তাই নয়, আমার নবীকে বলা হয় রহমাতুল লিল আলামিন। বলে কি বলে না? আজকের কথাগুলো অনেক কঠিন হবে, গভীর হবে, এই জন্য ভালো করে মনোযোগ দিয়ে শিখতে হবে, শুনতে হবে। আমার নবীকে বলা হয় রহমাতুল লিল আলামিন। দলিল, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলুন না। আল্লাহ বলছেন, আমি একজন নবী প্রেরণ করেছি, তিনি হলেন সারা জগতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। সমগ্র জগতের জন্য তিনি রহমাতুল লিল আলামিন। কেমনে হলো? প্রশ্ন আসে কি আসে না? খেয়াল করেন। তাহলে তিনি সমগ্র জাতির জন্য, সমগ্র মখলুকের জন্য রহমত হয়েছেন। উদাহরণ দিলে বুঝবেন। শামের প্রান্তরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, দেখলো এক উট নবীকে দেখার পরে অঝরে কান্না শুরু করে দিল। নবীকে দেখার পরে অঝরে কান্না শুরু করে দিল। আমার নবী ডাক দিয়ে বললেন, হে উট, তুমি কান্না করতেছ কেন? এবার উটে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুনিব আমার সাথে দুর্ব্যবহার করছে, আমার উপরে এত এত বোঝা অর্পণ করে, কিন্তু আমাকে ঠিক বেলা দুই বেলা আমার খাদ্য দেয় না। নবীকে দেখার পরে যখন উট এই কথা বলল, নবী তার মালিককে ধরল, মুনিবকে ধরল, এই তুমি তোমার উটের সাথে ন্যায় পরায়ণতা অবলম্বন করো। তুমি তোমার উটকে যেই পরিমাণ কাজ করাচ্ছ, সেই পরিমাণ খাদ্য দ্রব্য তাকে দেওয়া তোমার জন্য ভরণ পোষণ দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য সারাদিন স্ত্রীর ফিটাবেন, ভরণ পোষণ দিবেন না, ঠিক কিনা? রাজি আছে? এই যে দেখছেন কিরে, ইতারা কয় হুজুর শীতকাল্লা দিই না, কি করবো? সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করবেন। তাহলে দেখেন, আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয়, আমার নবী হলেন সারা জাতির জন্য রহমত। দলিল গেল। এবার আসেন, তাহলে আমার নবী যেমন রহমত স্বরূপ সারা বিশ্বের জন্য এসেছেন, আমার নবীর ভাষা দেখে, আমার নবীর সত্য চয়ন দেখে, আমার নবীর আখলাক দেখে, আমার নবীর ব্যবহার দেখে সমগ্র জাতিগুলো মুসলমানের দিকে এসেছিল। কিন্তু আমার আপনার ব্যবহার আজকে কি?
আমি আপনি আল্লাহর মখলুকের সাথে কেমন ব্যবহার করছি। আমাদের প্রচলিত একটা কথা আছে, বুয়ারা তো কেলা দিলে বুড়ার মন পাওয়া যায়, আল্লাহর মখলুকের ভালোবাসিলে আল্লাহর মন পাওয়া যায়, ঠিক কিনা? ভালোভাবে খেয়াল করবেন কথাগুলো। আল্লাহর মখলুকের মধ্যে মানুষ যেমনই আছে, কুকুর আছে কি নাই? মানুষ যেমনই আছে, হরিণ আছে কি নাই? মানুষ যেমনই আছে, গরু আছে কি নাই? মানুষ যেমনই আছে, বিড়াল আছে কি নাই? তাহলে ভালো করে খেয়াল করবে। এই যুবক ভাইয়েরা, শরীফ পাড়া জামে মসজিদের এলাকার মুসলমান বন্ধু ভাইয়েরা, আজকে আমি আপনি রাস্তা দিয়ে যখন হাইটা যাই, হঠাৎ করে যদি একটা ইটের সাথে যদি আমার পা লাগে, যদি আমি হুঁচট খাই, হুঁচট খাওয়ার পরে আমার শরীরটা তিনকণ্ঠভাবে বিমুঠ হয়ে যায়, আমার শরীরের মধ্যে আঘাত লাগার কারণে আমার পুরো শরীরটা অস্তিত্বহীন হয়ে যায়, পুরো শরীরটা যন্ত্রণায় আবদ্ধ হয়ে যায়। আমি আপনি যন্ত্রণায় ঘরের মধ্যে যাইয়া চিল্লাইয়া বলি, হায় হায় আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। এই গভীর শীতের রজনীতে আপনি একটা হুঁচট খাওয়ার কারণে যদি আপনার পুরা শরীর যদি তিনকণ্ঠভাবে বিমুঠ হয়ে যায়, আপনি আবার সেই মানুষ কেমনি একটা ইট নিয়া রাস্তা দিয়ে হাইটে যাইতেছে একটা কুকুর, এই কুকুরকে কেমনে আমার একটা ইট সেটা মারার পরে সেও ব্যথা পাই কি পাই না? কুকুর যেমন মখলুক, আপনিও তো মখলুক। কিয়ামতের দিন ওই যখন আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম করে ফেলবে, আপনাকে ডাক দিয়ে বলবে, এই আব্দুল্লাহ এদিকে আসো, আজকে বিচারকের মধ্যে বাদী হিসেবে কুকুর তোমার বিপক্ষে দাঁড়িয়েছে। তুমি ওই শীতের রজনীতে তুমি একটা হুঁচট খাওয়ার কারণে তুমি সহ্য করতে পারো নাই, কিন্তু তুমি সেই শীতের রাতে একটা কুকুরকে তুমি কেমনে পাথর নিক্ষেপ করলা, কুকুর কেমনে সহ্য করলো? বলেন, কুকুরের মধ্যেও যে কুকুরতে একটা আল্লাহ তাআলার মখলুক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, আমি হাঁটে যাওয়ার সময় তুই আমার মারছিলি, আজকে তুই আমাকে মারছস, তার বিচার দে, তার কৈফিয়ত দে। আমি আপনি বলবো, আল্লাহ তুমি আবার হাঁটতে জানো না, তুমি আবার মায়ের খাইতে জানো নি। আল্লাহ বলবে, তুই যেমন মখলুক, আমার মখলুক তো কুকুর, ফুয়ারাদন কেলা দিলে যেন পুরান মন ফাঁসাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর মখলুককেও ভালোবাসলে আল্লাহর মন পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে কুকুরের সাথে আমাদের সত্য আচরণ করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের মধ্যে বললেন, তোমরা এলম অর্জন করো, এলম অর্জন করে কেমন এলম জানো নি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, আমার ইচ্ছা হয়, আমার ইরাদা হয়, আমি যাকে পছন্দ করি তাকে এলমের বুঝ দান করি। এলম দান করো বলে নাই, এলম দান করো বলে এলমের কারণে যদি কেউ জান্নাতে যাইতো, তাহলে সর্বপ্রথম আবু জাহেল, সর্বপ্রথম শয়তান ইবলিস মরদুদ যাইতো, ঠিক কিনা? কেমন এলম জানেননি? আপনি কয়জন বাহির করে দিতে পারবেন? এখন কোরআনে হাফেজ আছে, আপনাদের এখানে কয়জন বাহির করতে পারবেন? আপনাদের এখানে কয়জন আছে তাওরাত মুখস্থ, ইনজিল, জাবুর? কয়জনের মুখস্থ আছে? কিন্তু একজন ছিল যার কাছে সমস্ত কিতাব মুখস্থ, তিনি কে? শয়তান। সে হলো কে? এই শয়তানের কাছে এমন কোন কিতাব নাই যে কিতাব শয়তানের কাছে মুখস্থ নাই। তিনি কেমন জানো? ৮০,০০০ বছর পর্যন্ত শুধু মুআল্লিমুল মালায়েকা ছিল। জাতা ব্যাপার। আমি আপনি কয়দিন ছিলাম বলেন তো?
অথচ আমার এখানে আপনারা আরো সূরা ফাতিহা শিখাইতে দাঁত লড়ে যায়, ঠিক কি না? কিন্তু তিনি ৮০,০০০ বছর পর্যন্ত কি ছিল? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার শিক্ষক ছিল। ৮০,০০০ বছর পর্যন্ত মুআল্লিমুল মালায়েকা ছিলেন শয়তান। তারপরও তার কপালের মধ্যে হেদায়েত জুটে নাই, তারপরও তার কপালের মধ্যে হেদায়েত জুটে। বলেন এলম কি কম ছিল নাকি? তাওরাত বলো কি, জাবুর বলো কি, ইনজিল বলো কি, কিতাব বলে কি, সমস্ত কিতাবের এলম তার মধ্যে ছিল, কিন্তু বুঝার মতো এলম তার অন্তরের মধ্যে ছিল না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু বিদ্দিন। আমার আল্লাহর যাকে ইচ্ছা হয় তাকে, যাকে পছন্দ করে তাকে বুঝের এলম দান করে। মানে হলো যে আমার আল্লাহর যাকে ইচ্ছা হয় তাকে দ্বীনের বুঝ দান করে।